এপ্রিল মাসে অ্যান্থনি গুতেরেস সেক্রেটারি জেনারেল উনি মিশন সফরে গিয়ে বলেছেন আমি সবসময় কমফোর্টেবল ফিল করি যদি আমার মিশন সফরকালীন সময় আমার সিকিউরিটির দায়িত্বে বাংলাদেশের পিসকিপাররা দেয়। এর থেকে আর বড় কি স্বীকৃতি পাইতে পারে? কর্নেল কাজী শরীফুদ্দীন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ, ইউএন পিস কিপার হিসেবে সাবেক একজন কর্মী হিসেবে আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া যেটি ডয়েচে ভেলের যে ডকুমেন্টারি কথা বলা হচ্ছে, আপনার মূল্যায়নটা কি? তারা কেন এই রিপোর্টটি করলো? ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, আই মিন 29 মে। আমরা একটু ডে থেকেই তারপর ডয়েচে ভেলে যাই। 29 মে 1948 সালের এই দিনে সর্বপ্রথম আরব ইসরায়েল যখন যুদ্ধ চলছিল তখন ইউএন হেডকোয়ার্টারের পক্ষ থেকে অবজারভার পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য এই ডেটটাকে সিলেকশন করা হয়। কবে সিলেকশন করা হয়? 2022, যখন আমাদের ইউক্রেন জাতিসংঘ, ইউক্রেন পিসকিপিং সংস্থা এবং ইউক্রেন সংস্থা যৌথভাবে একটা প্রস্তাব দেয়। এই প্রস্তাবটা 57/129 জাতিসংঘ সাধারণ প্রস্তাবে এই প্রস্তাবটা পাস করে। তারপর নিরাপত্তা পরিষদে আসে। নিরাপত্তা পরিষদে আসার পরে 2003 থেকে আমরা এটা জাতিসংঘ দিবস হিসেবে পালন করছি। দুইটা পয়েন্ট বলেছি, একটা হচ্ছে আরব ইসরায়েল ওয়ার 1948, সেই ইসরায়েল কিন্তু এখনো যুদ্ধে লিপ্ত। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রস্তাব করেছে ইউক্রেন এই যুদ্ধ শান্তিরক্ষী দিবস উপলক্ষে, সেই ইউক্রেন কিন্তু এখনো যুদ্ধ লিপ্ত। সমগ্র বিশ্ব যখন অশান্তিতে থাকে, বিশ্ব শান্তির জন্য কিন্তু শান্তিরক্ষী বাহিনী কাজ করে। আর এই বিশ্ব শান্তিরক্ষী দিবসে মেন প্রতিপাদ্য এবং উদ্দেশ্য হচ্ছে যারা বিসর্জন দিয়েছেন, আত্মবিসর্জন দিয়েছেন, ফেরদৌস যেটা বললেন, আমার বাঙালির 168 জন দ্য হ্যামারশেল্ড সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, তাদের স্মৃতির আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা বলছি। এখন বলছি আমাদের এই মিশনটা বৈদেশিক দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষরস্বরূপ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব, সিলেকশন প্রসিডিওর, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী দায়িত্ব পালন করার ফলস্বরূপ আজকে আমরা 13 বার চ্যাম্পিয়ন হয়েছি। এইটা অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে। যেমন যে রিপোর্টটার কথা বললেন ডয়েচে ভেল, জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম, ওটার ভিতরেই বলা হয়েছে উইথিন দিস 21 ইয়ার্স $2.5 বিলিয়ন আমরা ইনকাম করেছি। সো আমরা যেহেতু ডলার ইনকাম করেছি, সেটা অনেকের অশান্তির কারণ হয়েছে। কারণ প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতর যদি মিল না থাকে তাহলে কিন্তু সেখানে মারামারি, গ্যাঞ্জাম, হইচই হয়। আর প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা থাকবেই। যখন প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা করে কেউ সামনে না আসতে পারে, তখনই সেও ভুল তথ্য, কল্পকাহিনী বা ফিকশন বানিয়ে যে চিত্র বা ডকুমেন্টারি নাম দিয়ে মানে আমাদের অশান্তি সৃষ্টি করে আমাদের সুনামকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা মাত্র করছে। এইসব তথ্যচিত্র বা ডকুমেন্টারি, কল্পকাহিনী বা ফিকশন, এটা জাতিসংঘ মিশনে সিলেকশনও করতে পারে না, এটা জাতিসংঘ থেকে বাতিলও করতে পারে না। বিজ্ঞ মানবাধিকার সংস্থার ম্যাম যে কথা বলছেন, সিকিউরিটি, আমরা যখন আপনাদের আমন্ত্রণে স্টুডিওতে আসছি, আপনারা কি আমাদের আসতে দিয়েছেন? পথে যে সিকিউরিটি আমাদের যাচাই বাছাই করে গেট দিয়ে এখানে পৌঁছে দিয়ে গেছে। তা তারা যেটা বলেছেন যে বিপ শটে যাবে, অলওয়েজ ওয়েলকাম। শুধু দেশি সংস্থা না, ইন্টারন্যাশনাল সংস্থার লোক আসছে, তারা এসে কি ওখানে যেতে পারবে? এটা যাওয়ার কোনো স্কোপ নাই। একটু ডিপলি কনসার্ন এই ব্যাপারে, কারণ এটা নিয়ে যখন জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবারে একটা উপস্থাপন করা হয়, এর জন্য জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের বিশেষ প্রতিনিধি স্টিফেন ডুজারিক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ গোয়িং অন।
হি সেড উই আর ডিপলি কনসার্ন অ্যাবাউট ইট। এটা নিয়ে আমাদের অডিট হওয়ার কিছু নাই। আর একটা ওই ডকুমেন্টারির ভিতরে কথা বলেছেন, কে কথা বলেছেন, উনি হচ্ছেন আমাদের এই ভদ্র মহিলার নাম হচ্ছে সরি একজন মীনাক্ষী গাঙ্গুলি বোধহয়, হ্যাঁ গাঙ্গুলি, মীনাক্ষী গাঙ্গুলি। মীনাক্ষী গাঙ্গুলি হচ্ছে আমেরিকান ভিত্তিক হিউম্যান রাইটস এর এই সাবকন্টিনেন্টের উপপরিচালক। তো উনিও কিন্তু বলেছেন যে আমরা জেনেছি, আমরা দেখেছি। আমার বাংলাদেশের মানবাধিকার সংস্থার নিয়ে যিনি আমি বুঝছি আপনি যেটা বলতে চাচ্ছি, যে আমরা স্পষ্ট বলেছি যে ডকুমেন্টারিটা তৈরি করেছে এখানে সাংবাদিকতার কিছু ফাঁক হয়েছে। কারণ এটা নিয়ে আপনি যে তথ্যটা বলেছেন আমাদের গবেষণা করা উচিত। গবেষণা কেমন করা উচিত? রিসার্চ বা তথ্যর মাধ্যমে। আমি যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে বিশ্ব শান্তিরক্ষী বাহিনীতে অনেক দেশেরই কর্মীরা কাজ করে, সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী কর্মীদের নিয়ে বা তাদের সিলেকশন প্রক্রিয়া নিয়ে তাদেরকে অ্যালাউ করেনি, এই যে বিষয়টি আসছে এটি কেন আসলো? শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে কেন? না, এটা শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে না। ওই ডকুমেন্টারিতে যেটা বলা হয়েছে সেটা কিন্তু শ্রীলঙ্কার এক্স যে মিলিটারি প্রধান ভদ্রলোক আছে দা সিলভা, 2009-এর একটা ছবি। উনি একটু মানবাধিকার লঙ্ঘনের, ওনার নাম একটা রিপোর্ট ছিল, তাকে সেনাবাহিনী প্রধান বানা হয়েছিল শ্রীলঙ্কা। তারপর শ্রীলঙ্কা থেকে যে আমাদের টিমটা পাঠানো হয়েছিল সেটা নিয়ে কথা হয়েছে। বাট সিলেকশন প্রসিডিওর কিন্তু ওইটা নয়। আমরা জাতিসংঘ সদস্যপদ পেয়েছি 1974 সালের 17 সেপ্টেম্বর। আমরা জাতিসংঘের সর্বপ্রথম ট্রুপস প্রেরণ করেছি 1988 সালে 15 জনের মাধ্যমে। 1989 সালে বাংলাদেশ থেকে পুলিশ পাঠানো হয়েছে। 1993 সালে নৌ ও বিমান বাহিনী যুক্ত হয়েছে। 1993-94 সালে রুয়ান্ডা মিশনে আমরা বেলজিয়ামের সাথে কম্পিটিশন করে নিজেদের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছি। 1994 সালে আমরা সোমালিয়া থেকে আমেরিকান ট্রুপসের বিরুদ্ধে পেশাদারিত্বের প্রমাণ দেখিয়ে নিজেদের স্থানকে শক্ত করেছি। 1993 সালে বসনিয়াতে আমরা ফ্রান্সের এগেনস্টে দায়িত্ব পালন করে আমাদের পেশাদারিত্বের প্রমাণ করেছি। 2003-তে মেজর ফেরদৌস যেটা বললেন যে তারা শুধু আমাদের বাংলাদেশের ভাষাকে তারা দ্বিতীয় ভাষা দেয় নাই, ওইখানে বানচাল সড়ক তৈরি করেছেন, একটা কমিউনিটি তৈরি করেছেন, আমরা তাদের শিক্ষায় শিক্ষিত করেছি। তখন তৎকালীন প্রেসিডেন্ট তেনজিন কাব্বা, হি ওয়াজ এ প্রেসিডেন্ট অফ সিয়েরা লিওন, উনি বাংলাদেশে এসে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে তখন বলেছিলেন যে আমার যুদ্ধ বিধ্বস্ত সিয়েরা লিওন গঠনে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী যে ভূমিকা রেখেছে, তাদের কৃতজ্ঞতা স্বরূপ শ্রদ্ধা জানানোর জন্য আপনার কাছে এসেছি। এর থেকে কত প্রাপ্ত আছে? কফি আনান ছিলেন তৎকালীন ইউএন সেক্রেটারি জেনারেল, উনি বলেছিলেন বাংলাদেশ সৈন্য যখন যেখানে বাংলাদেশ পিসকিপারের সদস্যরা যখন যে দায়িত্ব পালন করে আমি কৃতজ্ঞতার সাথে তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2018-এ আবার এপ্রিল মাসে অ্যান্থনি গুতেরেস সেক্রেটারি জেনারেল উনি মিশন সফরে গিয়ে বলেছেন আমি সবসময় কমফোর্টেবল ফিল করি যদি আমার মিশন সফরকালীন সময় আমার সিকিউরিটির দায়িত্বে বাংলাদেশের পিসকিপাররা দেয়। এর থেকে আর বড় কি স্বীকৃতি পাইতে পারে? তা এটা একদিনে না, ব্লু হেলমেটের বয়স 37।